হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের শেয়ার করে দেখাবো পাটিসাপটার রেসিপি। শীতকাল পড়েই গেছে, শীতকালে পিঠে হবে না সেটা তো হয়ই না। আর যদি পাউরুটিতে পাটিসাপটা বানানো যায় তাহলে তো সবাই অবাক হয়ে যাবে। এই পাউরুটির রেসিপিটা একদমই আনকমন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে পাউরুটির পাটিসাপটাটা বানানোর জন্য 6 পিস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটির সাইডের লাল অংশগুলো কেটে নিচ্ছে একটা ছুরির সাহায্যে। ঠিক এইভাবে কাটতে হবে। এভাবে সব পাউরুটিগুলোর থেকে কেটে নিয়েছি। এই সাইডের অংশগুলো ফেলবেন না, এটি দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন। এবার পাউরুটিগুলো ছোট ছোট পিস করে ছিঁড়ে নিচ্ছি। এবার একটা মিক্সি নিয়েছি, মিক্সিতে পাউরুটির পিসগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। এবার এখানে 1/4 কাপ সুজি দিয়েছি, মানে 50 গ্রাম। 1 কাপের 4 ভাগের 1 ভাগ সুজি আছে। আর দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব 2 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আমি একদমই সামান্য পরিমাণে চিনিটা ব্যবহার করছি। আর দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। এবার ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিলাম। এবার একটা হাতা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। পাউরুটির পাটিসাপটার ব্যাটারটা ঠিক এরকমই পাতলা করতে হবে, এতে পাতলা বা ঘন করা যাবে না। এবার ভিতরের পুরটা বানানোর জন্য গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেব 1.5 কাপ লিকুইড দুধ, মানে 300 ml মতো আছে। এবার সামান্য পরিমাণে দুধটা একটু গরম করে নিয়ে এতে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। এছাড়া আপনারা নারকেল কোড়াও দিতে পারেন। আমি আজকে নারকেল কোড়াটা ব্যবহার করছি না। এবার গুঁড়ো দুধটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে ক্ষীরটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দেখুন মিশিয়ে নিয়েছি, একটু ঘনও হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ সুজি। সুজিটা দিলে এই ক্ষীরের টেস্টটা অসাধারণ হয়। এবার সুজিটা মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1/2 কাপ আখের গুড়, মানে 50 গ্রাম। আপনারা চাইলে গুড়ের বাতাসাও দিতে পারেন বা চিনিও দিতে পারেন। এবার মিশিয়ে নিয়েছি, দেখুন ঘন হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার পাটিসাপটাগুলো তৈরি করে নেব। তার জন্য গ্যাসের চুলায় একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এবার অয়েল ব্রাশ করে নিলাম। একদম সামান্য পরিমাণে তেল দিয়েছি। এবার 2 হাতা মতো পাউরুটির ব্যাটারটা দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে নিলাম। এবার যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এরকম ফোল্ড করে নিতে হবে। এবার 2 মিনিট মতো লো ফ্লেমে একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পাউরুটির পাটিসাপটা। আমি আপনাদের আরও একটি বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন পাউরুটির পাটিসাপটাগুলো কতটা সুন্দর হয়েছে। এটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে একদম অসাধারণ হয়, একদম সত্যি বলছি। তো যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে।